আমরা রহমতুল্লাহ। এসেছি আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত একটি তরমুজের জমিতে। এখানে মালচিং এবং মাচার মাধ্যমে তরমুজ চাষ করা হয়েছে। এছাড়াও তরমুজের আরো কিছু আধুনিক পদ্ধতি এখানে প্রয়োগ করা হয়েছে। কি কি প্রযুক্তি এখানে ব্যবহার হয়েছে এবং তরমুজ চাষের বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং আধুনিক প্রযুক্তি বিষয়ে আলোচনা করব। আমরা এখন যেখানে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক তরমুজ ঝুলে আছে। অলরেডি কিন্তু তরমুজ এই জমি থেকে তরমুজ বাজারে আসা শুরু হয়েছে। আমরা সাধারণত মালচিং পেপার ব্যবহার করি, কিন্তু মালচিং এর সাথে আবার যে বস্তায় তরমুজ, এই জিনিসটা কিন্তু উনি করেছে এবং কেন করেছে সেটা তার মুখ থেকে আমরা একটু শুনবো। এই আমরা যেহেতু বস্তায় আদা চাষ করেছি, তো সেখান থেকে একটা আমাদের অভিজ্ঞতা হয়েছে যে বস্তায় তো পানি জমে না, ঠিক আছে। মালচিং করেও যদি করতাম তাহলেও কিন্তু ওর ভিতর দিয়ে পানি আসলে ঢুকে যায় এবং আর্দ্রতা এই সময় অনেক বেশি থাকে। হ্যাঁ, তখন মালচিং খুব বেশি ভালো একটা এই সিজনে কাজ করে কাজ না। করতে তরমুজ চাষের ক্ষেত্রে যদি কেউ এভাবে বস্তায় করতে চান, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে বস্তার আকারটা কিন্তু বড় হতে হবে, কারণ একটা পর্যায়ে গিয়ে যখন তরমুজ বড় হওয়া শুরু করে বা তরমুজের গাছের জন্য অনেক বেশি পুষ্টির প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু বস্তার সাইজের আকারটা অনেক বড় থাকতে হবে, যাতে পর্যাপ্ত পুষ্টি উপাদান ওখানে থাকে এবং প্রচুর পরিমাণে এখানে অর্গানিক সার ব্যবহার করতে হবে। সেকেন্ড হচ্ছে এই যে মাচা, এই মাচা তৈরির সাথে সাথে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা এই তরমুজগুলোতে ব্যাগিং করব, তখন ব্যাগিং করার সময় এই ব্যাগটা যেন শক্ত কোনো কাঠামোতে বাঁধা থাকে। প্রত্যেক ব্যাগে একটা করে তরমুজ থাকবে। কাঙ্ক্ষিত সাইজটা যদি আমরা আনতে চাই, সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাগে দুইটা তরমুজের কাঙ্ক্ষিত সাইজটা আসবে না। এই জায়গাটাতে অনেক ভালো ভালো রেজাল্ট আসছে। এখানে রোগ বালাইটা কম ছিল, এখানে সবকিছু ম্যানেজমেন্টও ভালো ছিল, যার জন্য এই অংশটাতে প্রায় 200 মতো গাছ আছে। এখানে এখানে আশা অনুরূপ একটা ফল আসছে। যে আজকে কত গরম, এই যে 3 দিন হলো কিন্তু তাপ তাপ দেওয়া চলতেছে আমাদের এলাকায়, তার মধ্যে দিয়ে এই লতা জাতীয় গাছ টিকে আছে, আল্লাহ টিকে রাখছেন। এই জন্যই বলছি আনবিলিভেবল। এবং এই রকম আমি আগেও বললাম যে এই তরমুজ জুলাই 24 তারিখ আমরা লাগিয়েছি, তার মধ্যে কমপক্ষে 5 সপ্তাহ গেছে, তাপ প্রবাহ গেছে। আর তারপরে তো বৃষ্টির যে ইয়েটা ছিল সেটা তো ছিলই। তো এই আবহাওয়া, প্রতিকূল আবহাওয়ার মধ্য থেকে এই ফল আল্লাহ আমাদেরকে দিয়েছেন দেখে আমি বলছি অবিশ্বাস্য, এটা আল্লাহর দান।